ওম শ্রী গণেশায় নমঃ। মহাকবি গোস্বামী তুলসীদাসের শ্রীরামচরিতমানসের অযোধ্যাকাণ্ড। সকলেই তখন শ্রীরামচন্দ্রের প্রীতিতে এত বিহ্বল যে তাদের 2 ক্রোশ পথ অতিক্রম করতেই সূর্যাস্তকাল হয়ে গেল। রাত্রিবাসের উপযুক্ত স্থান ভেবে সেখানে অনাহারেই রাত্রি যাপন হলো। প্রেম অভিভূত শ্রীরামচন্দ্রের ভক্তগণের তখন ক্ষুধা তৃষ্ণার কথা মনেই পড়ল না। শ্রী ভরত এইবার সকলের সম্মুখে থেকে যাত্রা করলেন। ওদিকে শেষ রাত্রেই শ্রীরামচন্দ্রের ঘুম ভেঙেছে। সীতাদেবী যে স্বপ্নে রাত্রে দেখেছেন তা তিনি শ্রীরামচন্দ্রকে বলতে লাগলেন। তিনি বললেন, দলবল নিয়ে শ্রী ভরতের আগমন হয়েছে। তিনি শ্রীপ্রভুর বিরহে অগ্নিসম সন্তপ্ত, সকলেই দুঃখিত ও বিশুষ্ক বদন। শুশ্রূ মাতাগণকে অন্যরকম লাগল। সীতাদেবীর স্বপ্ন বৃত্তান্ত শ্রবণ করে শ্রীরামচন্দ্রের নয়ন যুগল অশ্রুপূর্ণ হয়ে উঠল, আর চিন্তাহরণ শ্রীপ্রভু স্বয়ং চিন্তাযুক্ত হয়ে গেলেন। তিনি বললেন, স্বপ্ন বৃত্তান্ত শুভ নয় হে লক্ষণ, কেউ কোনো অত্যন্ত দুঃসংবাদ নিয়ে আসবে। এরূপ বলে শ্রীপ্রভু অনুজকে নিয়ে স্নান করে এলেন, আর ত্রিপুরারি মহাদেবের পূজা অর্চনা করে সাধুদের সম্মান প্রদর্শন করলেন। দেবার্চনা ও মুনিবন্দনা সাঙ্গ করে প্রভু শ্রীরামচন্দ্র উপবেশন করলেন। তার দৃষ্টি উত্তরের আকাশের দিকে গেল। আকাশ ধূলিধূসর ছিল, আর বহু পশুপক্ষী ব্যাকুল হয়ে পলায়ন করে তাদের আশ্রমের দিকে ছুটে আসছিল। তুলসীদাস বলেন, তাই দেখে শ্রীপ্রভু উঠে দাঁড়ালেন, আর এরূপ ঘটনার কারণ অনুসন্ধান করতে সচেষ্ট হলেন। ওই দৃশ্য তাকে আশ্চর্য করেছিল। এইবার কোল ভিল সম্প্রদায়যুক্ত লোকেদের আগমন হলো। তারা প্রকৃত ঘটনা বিবরণ শ্রীপ্রভুকে বলল। গোস্বামী তুলসীদাস বলছেন, তাদের কাছ থেকে মঙ্গলময় আনন্দ সংবাদ শুনে প্রভু শ্রীরামচন্দ্র পরম আনন্দযুক্ত হয়ে গেলেন। অঙ্গে তখন তার পুলক শিহরণ অনুভূত হল। শারদ কমলসম তার নয়ন যুগল প্রেমশ্রুতে পরিপূর্ণ হয়ে গেল। অল্পক্ষণের মধ্যেই সীতাপতি শ্রীরামচন্দ্রের মনে এক প্রশ্ন জাগল, ভরত কেন আসছে? এমন সময় একজন এসে তাকে জানিয়ে দিয়ে গেল যে শ্রী ভরতের সঙ্গে চতুরঙ্গ সৈন্যবাহিনীও আছে। সংবাদ প্রভু শ্রীরামচন্দ্রকে চিন্তাগ্রস্ত করল। তার তখন উভয় সমস্যা, একদিকে পিতৃসত্য পালন, অন্যদিকে ভ্রাতার সংকোচ। ভরতকে তিনি ভালোভাবে চেনেন ও জানেন। তার শীল স্বভাবের কথা চিন্তা করে প্রভুর চিত্ত উতলা হয়ে উঠল। তৎক্ষণাৎ সব কিছুর সমাধান হয়ে গেল। ভরত তো সদাচারী ও বুদ্ধিমান, তাছাড়া সে আমার আজ্ঞানুবর্তীও। শ্রী লক্ষণ যখন দেখলেন যে প্রভু শ্রীরামচন্দ্র চিন্তাগ্রস্ত, তখন পরিস্থিতি বিচার করে নিজের মতামত দিলেন। হে প্রভু, অপরাধ নেবেন না, আমি কিছু নিবেদন করতে ইচ্ছুক। অর্থাৎ জিজ্ঞাসিত হলে তখন বলবো এমন পরিস্থিতি নয়, তাই সেবকের ধৃষ্টতা মার্জনা করবেন। হে প্রভু, আপনি তো সর্বজ্ঞ প্রবর, আপনি সবই জানেন। আমি যেমন বুঝছি তাই বলছি। আপনি পরম সুহৃদ, কারণ ছাড়াই সকলের হিতাকাঙ্ক্ষী, সহজ সরল, সদাচারী ও স্নেহের আগার। আপনি সকলকেই ভালোবাসেন আর বিশ্বাস করেন। আপনি মনে করেন সকলেই আপনার মতন। কিন্তু মূঢ় বিষয়ে জীব ক্ষমতা লাভ করে মোহের বশীভূত হয়ে নিজ প্রকৃতি স্বরূপ প্রদর্শন করে থাকে। ভরত নীতিপরায়ণ, সদাচারী ও বুদ্ধিমান। আপনার চরণে তার বিশেষ প্রেম প্রীতির কথা জগতে সকলেই জানে। সেই ভরত আজ শ্রীরামচন্দ্রের প্রাপ্যপদ লাভ করেও ধর্ম মর্যাদা লঙ্ঘন করতে উদ্যত হয়েছে। অতিশয় কুটিল ও দুষ্ট ভ্রাতা ভরত আপনাকে বনবাসে একলা অসহায় পেয়ে বদ মতলব নিয়ে সৈন্য সামন্ত সহ রাজ্য অধিকার নিষ্কণ্টক করবার জন্য এখানে এসে উপস্থিত হয়েছে। তাই অসংখ্য বদ মতলব নিয়েই সৈন্য সামন্ত সহ ভাতা যুগল এসেছে বলেই আমার বিশ্বাস। হৃদয়ে কপট ও অসৎ উদ্দেশ্য না থাকলে তারা রথ
অশ্ব গজবাহিনী সজ্জিত করে আনবে কেন? ভরতকেই বা দোষ দিয়ে লাভ কি? রাজত্বের লোভে তো জগতে সকলেই প্রমত্ত হয়ে থাকে। ক্ষমতায় মত্ত হয়ে চন্দ্রকে গুরুপত্নীগামী হতে দেখা গিয়েছে। রাজা নহুষকে ব্রাহ্মণদের শিবিকায় উঠতে দেখা গিয়েছে, আর রাজা বেনকে নরাধমসম লোকাচার ও শাস্ত্রবিধি লঙ্ঘন করতে দেখা গিয়েছে। ক্ষমতার দম্ভ কাউকেই রেহাই দেয় না, তা সহস্রবাহু দেবরাজ ইন্দ্র ও ত্রিশঙ্কুকেও কলঙ্কিত করেছে। তাই ভরত যে এমন করবে তা তো সহজেই অনুমেয়, কারণ শত্রু ও ঋণের ক্ষুদ্রাংশও যে অবশিষ্ট রাখতে নেই। অবশ্য ভরত একটা কাজ ভালো করল না। শ্রীরামচন্দ্রকে অরণ্যের মধ্যে একাকী ও অসহায় মনে করে তার নিরাদর করে বসল, কিন্তু আজ সম্মুখ সমরে আপনার কুপিত বিগ্রহ প্রত্যক্ষ করে সে তার ভুলের কথা ভালোভাবে হৃদয়ঙ্গম করতে পারবে। এইরূপ বলে শ্রীলক্ষণ নীতিজ্ঞান বিস্মরণ করলেন, আর যুদ্ধরসে বৃক্ষ যেমন পুলকের অজুহাতে স্ফীত কলেবর হয়ে উঠল, তিনি প্রভু শ্রীরামচন্দ্রের চরণ বন্দনা করে পদরজ মস্তকে ধারণ করে স্বাভাবিক শৌর্যবীর্যের কথা তুললেন। হে নাথ, ঔদ্ধত্য মার্জনা করবেন। আমাদের বিরুদ্ধে ভারতের আয়োজন বিশাল পরিমাণ। বলুন, আর কত সহ্য করা যায়? প্রভুর সঙ্গে আছেন আর হাতে ধনুর্বাণ, তাই সব অন্যায় তবুও মাথা হেঁট করে মেনে নেব কেন? আমি রঘুকুলজাত ক্ষত্রিয়, আমাকে শ্রীরামচন্দ্রের সেবক রূপে জগতে সকলেই জানে। অধম পথের ধূলির মতো নীচ আর কে আছে, কিন্তু পদাঘাত করলে সেটিরও মাথায় চড়ে বসে। এইরূপ বলে শ্রীলক্ষণ উঠে হাত জোর করে অনুমতি প্রার্থনা করলেন। যেন নিদ্রামগ্ন বীররস জেগে উঠল। তিনি মস্তকের জটা বন্ধন করে কটিতে তর্কশ ধারণ করলেন। অতঃপর ধনুকে জ্যারপ করে হাতে স্বর নিয়ে তিনি বললেন, আজ আমি শ্রীরামচন্দ্রের সেবক হওয়ার যশ অর্জন করতে ইচ্ছুক। আমি ভরতকে যুদ্ধে উচিত শিক্ষা দিতেই চাই। শ্রীরামচন্দ্রের অবমাননা করবার ফলস্বরূপ ভ্রাতা যুগল ভরত শত্রুঘ্নকে রণাঙ্গনে শয়ন দেব। ভালোই হলো সকলে এসেছে, তাদের আগের সব পাওনা বুঝে নেব। এইবার তারা দেখবে সিংহ কেমন গজবাহিনীকে ছত্রভঙ্গ করে আর বাজপাখি কেমন তিতিরকে শিকার করে। সেইভাবে আমি সৈন্য সামন্তসহ ভরত ও তার অনুজকে অপদস্থ করে সম্মুখ সমরে পরাজিত করব। যদি মহাদেব তাদের সাহায্য করতে এগিয়ে আসেন, তবুও শ্রীরামচন্দ্রের নামে শপথ করে বলছি, রণক্ষেত্রে তাদের বধ করবই। শ্রীলক্ষণকে ক্রোধানলে উত্তপ্ত হতে দেখে আর তার শপথ বাক্য শ্রবণ করে সকলে ভয় পেয়ে গেল। লোকপানগণ ভয়ে পলায়ন করতে উদ্যত হলো। সমগ্র জগতে ত্রাসের সঞ্চার হলো। তখন শ্রীলক্ষণের অমিত বাহুবলের প্রশংসা করে দৈববাণী হলো, হে তা তো তোমার প্রতাপ ও প্রভাব বর্ণনাতীত ও অগম্য। কার্য উচিত অথবা অনুচিত বিচার করলে তা প্রশংসনীয় হয়ে থাকে। শাস্ত্রমতে ও পণ্ডিতদের বিচারে যারা বিচার বিবেচনা না করে তাড়াহুড়া করে কোনো কার্য করে ও পরে তার জন্য সন্তপ্ত হয়, তাদের বুদ্ধিমান বলে স্বীকৃতি দেওয়া যায় না। দৈববাণী শ্রীলক্ষণকে শঙ্কাকুল করে তুলল। তখন শ্রীরামচন্দ্র ও সীতাদেবী তাকে আদরপূর্বক প্রশংসা করে বললেন, হে তাত, তোমার যুক্তি যে অব্যর্থ তাতে সন্দেহ নেই। রাজ্যলাভের মোহ যে দুর্দম তাতে সন্দেহ নেই। যে সাধুসঙ্গ সেবন করেনি এমন রাজাই রাজ্যমদ পান করে মত্ত হয়ে যায়। হে লক্ষণ, ভরতসম ব্যক্তিত্ব কিন্তু ব্রহ্মাণ্ডে সৃষ্ট হয়েছে বলে শোনা যায়নি, দেখা যায়নি। অযোধ্যার রাজত্ব লাভ করা এমন কি বড় কথা? ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের পদ পেয়েও ভরতের রাজত্বের অহংকার হবে না। এক ফোঁটা লেবুর রসে কি ক্ষীরসাগর কেটে যাওয়া সম্ভব? অন্ধকার মধ্যাহ্নের সূর্যকে গ্রাস করতে পারে, মেঘ আকাশকে অবলুপ্ত করে ফেলতে পারে, গোষ্পদের জমা জলে অগস্ত্যমুনি নিমজ্জিত হয়ে যেতে পারবেন।
ধরণী তার স্বাভাবিক প্রবৃত্তি ক্ষমা সহ্যশক্তি ত্যাগ করতে পারে, মশকের ফুৎকারে সুমেরু উড়ে যেতে পারে, কিন্তু হে ভ্রাতা আমার, ভরতের কখনো রাজত্বের অহংকার হতে পারে না। হে লক্ষণ, আমি তোমার শপথ ও পিতার দিব্যি নিয়ে বলছি যে ভরতসম পবিত্র ও উত্তম ভ্রাতা জগতে নেই। বিধাতা জগৎ প্রপঞ্চ রচনাকালে গুণরূপ দুগ্ধ অবগুণরূপ জল মিশ্রিত করে দিয়েছেন, কিন্তু ভরত সূর্যবংশ সরোবরে হংসরূপে জন্মগ্রহণ করে গুণ ও অবগুণ স্পষ্টভাবে বিভাজন করে দিয়েছে। সে দুগ্ধ গ্রহণ করে জলকে বর্জন করে নিজ যশোলোকে জগৎ আলোকিত করেছে। শ্রী ভরতের গুণ, সদাচার ও স্বভাবের উৎকর্ষ বর্ণনা করতে করতে শ্রী রঘুনাথ প্রেম সাগরে নিমগ্ন হয়ে গেলেন। শ্রী রামচন্দ্রের ভরতের প্রীতির কথা শ্রবণ করে দেবতাগণ তার প্রশংসা করে বলতে লাগলেন, শ্রীরামচন্দ্র সম কৃপানিকেতন আর কাউকে দেখি না। ভরতের জন্মগ্রহণ না হলে ধরণীতে ধর্মের ধ্বজা বহন কে করত? হে রঘুনাথ, কবিকুলের কল্পনা রাজ্যের অতীত শ্রী ভরতের গুণ সকল আপনি ছাড়া আর কে জানতে পারে? দেবতাদের সুমধুর উক্তি শ্রবণ করে শ্রী লক্ষণ সীতাদেবী সহিত প্রভু শ্রীরামচন্দ্র এমন সুখের অনুমতি লাভ করলেন যা বলে বোঝা সম্ভব নয়। এদিকে শ্রী ভরত তার সকলের সঙ্গে পবিত্র মন্দাকিনীতে অবগাহন করলেন। অতঃপর শ্রী ভরত সকলকে নদীর কাছেই অপেক্ষা করতে বলে মাতা সকল, গুরুদেব ও মন্ত্রী মহাশয়ের অনুমতি নিয়ে সেই স্থানের উদ্দেশ্যে যাত্রা করলেন যেখানে সীতাদেবী ও শ্রী রঘুনাথ অবস্থান করছিলেন। সঙ্গে তিনি কেবল নিষাদরাজ গুহক ও অনুজ শ্রী শত্রুঘ্নকে নিলেন। পথে শ্রী ভরত স্বীয় কৈকেয়ীর অসৎ আচরণকে স্মরণ করে সংকোচে সন্তপ্ত ছিলেন। শ্রী ভরতের মনে বহু দুশ্চিন্তা হচ্ছিল। তার ভয় ছিল যে তিনি এসেছেন জেনে শ্রী লক্ষণ ও সীতাদেবীর সহিত শ্রীরামচন্দ্র অন্যত্র কোথাও চলে না যান। তিনি ভাবছেন, মাতা কৈকেয়ীর অসৎ আচরণে আমার সায় ছিল যদি তারা ভাবেন, তাহলে তাদের কাছ থেকে যে ব্যবহার লাভ করব তা আমার পক্ষে অল্প বলেই মনে করব, কিন্তু তারা উদার স্বভাববশত আমার পাপ ও অবগুণ ক্ষমা করে আমাকে কাছে টেনে নেবেন। আমার একমাত্র অবলম্বন শ্রীরামচন্দ্রের পাদুকাই, তা তিনি আমাকে কলুষযুক্ত জেনে ত্যাগ করুন অথবা সেবক জ্ঞান করে কাছে টেনেই নিন। প্রভুরূপে শ্রীরামচন্দ্র অতুলনীয়, সেবকগণিত দোষে ভরা হয়। চাতক ও মৎস্যই জগতে যশ লাভ করবার অধিকারী, কারণ তারা নাম ও প্রেম অবিচল রাখতে সতত নিপুণ। শ্রী ভরতের যাত্রাপথে এমন সব চিন্তা তার মনে উদয় হচ্ছিল, তার অঙ্গ তখন সংকোচে ও প্রেমে শিথিল হয়েছিল। মাতার কুকীর্তির কথা মনে পড়লেই তার গতি মন্থর হয়ে যাচ্ছিল, কিন্তু ধৈর্য ধ্বজাধারী শ্রী ভরত ভক্তির জোরে এগিয়ে যেতে পারছিলেন। শ্রী রঘুনাথের সদাচারের কথা মনে পড়লেই তার পদক্ষেপ দ্রুত হয়ে যাচ্ছিল। তখন শ্রী ভরতের অবস্থা জলপ্রবাহের ঘূর্ণির মতন ছিল। শ্রী ভরতের সদাচার ও প্রেমময় অবস্থায় নিষাদরাজ চমৎকৃত হয়ে দেহজ্ঞান বিরহিত হয়ে গিয়েছিল। সর্বত্র মঙ্গল চিহ্ন দেখা যেতে লাগলো। সেগুলি বিচার করে গুহক বলল, চিন্তা দূর হবে, প্রথমে আনন্দের ও পরে দুঃখের কারণ হবে। শ্রী ভরত সেবকের কথায় বিশ্বাস করে আশ্রমের নিকটে উপনীত হলেন। আশ্রমের অদূরের অরণ্য রাজি ও পর্বতমালা শ্রী ভরতকে পরমানন্দ দান করল, যেন ক্ষুধায় কাতর ব্যক্তি উত্তম ভোজ্য সামগ্রী লাভ করল। অনাবৃষ্টি, অতিবৃষ্টি, পঙ্গপাল, বহিরাগত দেশের আক্রমণ আদি দুর্যোগে ব্যতিব্যস্ত, তিতাবক্লিষ্ট, আধি ভৌতিক, আধি দৈবিক ও আধ্যাত্মিক দুষ্ট গ্রহ ও মহামারী দ্বারা নিগৃহীত প্রজা যখন শান্তি ও স্বস্তিতে পরিপূর্ণ কোনো রাজ্যে গমন করে, যেমন সুখ অনুভব করে, শ্রী ভরতেরও সেরূপ অনুভূতি হচ্ছিল। শ্রীরামচন্দ্রের অবস্থানের ফলে
অরণ্য সম্পদে পরিপূর্ণ ছিল। তা দেখে মনে হয় যেন দয়ালু রাজার শাসনে নিশ্চিন্তে প্রজারা বাস করছে। সুশোভন অরণ্য যেন একটি দেশ। বিবেক তার রাজা আর বৈরাগ্য মন্ত্রী। অহিংসা, সত্য, অস্তেয়, ব্রহ্মচর্য ও অপরিগ্রহ নামক যম ও শৌচ, সন্তোষ, তপস্যা, স্বাধ্যায় ও ঈশ্বর প্রণিধান নামক নিয়ম হলো যোদ্ধা। পর্বতমালা রাজধানী। শান্তি ও সদ অর্থক বুদ্ধি হলো রানীদ্বয়, যারা পবিত্র ও অতিশয় সুন্দরী। স্বামী, অমাত্য, শহীদ, কোষ, রাষ্ট্র, দুর্গ ও সৈন্য এই সকল অঙ্গে পরিপূর্ণ সেই শ্রেষ্ঠ রাজা শ্রীরামচন্দ্রের চরণাশ্রিত বলে আনন্দচিত্ত ও উল্লসিত। মহুরূপ রাজাকে সৈন্য সামন্ত সহিত পর্যুদস্ত করে বিবেকরূপ রাজার নিষ্কণ্টক রাজ্য ভোগ চলছে। সর্বত্র সুখ, সম্পত্তি ও সুসময় বর্তমান রয়েছে। অরণ্য সকল যেন রাজ্যের বিভিন্ন প্রদেশ, মুনিদের আবাস যেন রাজ্যের শহর, নগর ও গ্রামগঞ্জ ও পল্লী। বিচিত্র পশু পক্ষীদের প্রজা বলে মনে হয়, যার বিস্তারিত বর্ণনা করা কঠিন। গন্ডার, হাতি, সিংহ, ব্যাঘ্র, শূকর, মহিষ, বৃষ আদি পশুগণ সেই রাজ্যে নিশ্চিন্তে বিচরণ করে বেড়াচ্ছে। দেখে রাজার রাজ্য শাসনেরই প্রশংসা করতে হয়। তারা পরস্পরের মধ্যে শত্রুতার ভাব ত্যাগ করে স্থানে স্থানে একসঙ্গে ঘুরে বেড়াচ্ছে। তা যেন রাজার চতুরঙ্গ সৈন্যবাহিনী। নির্ঝরের অবিশ্রান্ত জলের শব্দে আর মত্ত হস্তে বিংহনে যেন বিভিন্ন ধরনের কারা নাকারা বাদ্য পরিবেশন চলছে, আর শোনা যাচ্ছে চখাচখি, চাতক, দোয়েল, কোকিল, ঘুঘু পাখি ও সুন্দর হংসের সমবেত কূজন, যা স্থানকে মনোরম করে তুলেছে। পুষ্পে পুষ্পে ভ্রমরের গুঞ্জরণ শোনা যাচ্ছে। স্থানে স্থানে পেখম তুলে ময়ূর নৃত্য করছে। শান্তি ও মঙ্গল যেন রাজ্যে প্রতিষ্ঠিত হয়েছে। লতাপাতা, বৃক্ষরাজি, তৃণগুল্মে সর্বত্রই ফল ও ফুলের বিপুল সমাবেশ। সর্বত্রই আনন্দ মঙ্গলের অধিষ্ঠান। প্রজাগণ যেন খুব খুশি। শ্রীরামচন্দ্রের নিবাসস্থানের পর্বতমালার অনুপম সৌন্দর্য শ্রী ভরতের হৃদয়ে প্রেম ও ভক্তিকে উজ্জীবিত করল। তাপস যেন তপস্যায় নিয়ম সমাপনে তপস্যার ফল লাভ করে পরিতৃপ্ত হল। তখন নিষাদরাজ গুহক ছুটে এসে সুউচ্চ পর্বত শিখরে আরোহণ করে হাত তুলে শ্রী ভরতকে বলেন, হে নাথ, দেখুন, ওই হলো সেই পাকুড়, আম, জাম ও তমাল আদি বৃক্ষরাজির অবস্থান। সেই বৃক্ষরাজির মধ্যে একটি অনুপম সুন্দর বটবৃক্ষ আছে, যা দেখে মন মোহিত হয়ে যায়। বৃক্ষের পত্রদল সঘন নীল বর্ণের ও তাতে অরুণ বর্ণ ফলে। ওই বৃক্ষের সঘন ছায়া সব ঋতুতেই সমরূপে সুখপদ। বিধাতা যেন সকল সুষমার সমাবেশ ঘটিয়ে এই আলো আধারী পরিবেশ সৃষ্টি করেছেন। হে প্রভু, নদীর তীরে যে বৃক্ষ দেখা যাচ্ছে, সেইখানে শ্রীরামচন্দ্রের পর্ণকুটিরের অবস্থান। সেইখানে বহু তুলসীর সমাবেশে তুলসী কানন রচনা করা আছে, যা সীতাদেবী ও শ্রীলক্ষণ রচনা করেছেন। এই বটবৃক্ষর তলায় এক সুন্দর বেদী আছে, যা স্বয়ং সীতাদেবী তার করকমল দ্বারা রচনা করেছেন। সেই বেদীর উপর অধিষ্ঠান করে নিত্য শ্রী সীতারাম মুনি ঋষিদের সঙ্গে বেদ, শাস্ত্র ও পুরাণাদি আলোচনা করে থাকেন। সখা গুহকের কথা শুনে ও বৃক্ষ সকলকে দর্শন করে শ্রী ভরত প্রেম বিহ্বল হয়ে পড়লেন। শ্রী ভরতের প্রেমাশ্রু বাঁধ ভেঙে উপচে পড়ল। ভ্রাতাযুগল দূর থেকে প্রণাম নিবেদন করে সে পুণ্যভূমির উদ্দেশ্যে যাত্রা করলেন। তাদের প্রেম বিহ্বল অবস্থার বর্ণনা করতে দেবী সরস্বতীরও সংকোচ হবে। তারা ভূমিতে পদচিহ্ন দেখে তা প্রভু শ্রীরামচন্দ্র বলে চিনতে পারলেন। ভাতৃযুগলের প্রেম ও বিহ্বল অবস্থা দেখে মনে হলো যেন কোনো দিন দরিদ্র পরশপাথর খুঁজে পেয়েছে। অনুজ যুগল সেই পদরজ মস্তকে ও নেত্রে ধারণ করে শ্রী রঘুবরের সঙ্গে মিলিত হওয়ার সুখ অনুভব করলেন। শ্রী ভরত তখন অনির্বচনীয় প্রেমময় হয়েছিলেন, যা প্রত্যক্ষ করে অরণ্যের পশুপক্ষী এমনকি বৃক্ষাদি জড় বস্তু সকলও প্রেম বিহ্বল হয়ে পড়ল। নিষাদরাজও বাদ গেল না। প্রেমতির সাহায্যে গুহকেরও পথ হারিয়ে গেল। দেবতাগণ তাদের অবস্থা দেখে ধন্য ধন্য করে পুষ্পবৃষ্টি করে
পথ দেখিয়ে চললেন। শ্রী ভরতের প্রেম বিহবল অবস্থা প্রত্যক্ষ করে সাধক ও সিদ্ধগণ প্রেমময় হয়ে গেলেন। এই সকল সরল প্রেমের প্রশংসা করে তারা বললেন, এই ধরনীর বুকে শ্রী ভরতের জন্ম না হলে জ্বরে চৈতন্য ও চৈতন্যের জড়বোধ কেমন করে হতো। প্রেম অমৃত, বিরহ মন্দার পর্বত, আর শ্রী ভরত সুগভীর সমুদ্র। কৃপাকর শ্রীরামচন্দ্র দেবতা ও সাধু স্বভাবযুক্ত ব্যক্তিদের কল্যাণে প্রভু স্বয়ং এই ভরতরূপ গভীর সমুদ্রকে নিজ বিরহরূপ মন্দার পর্বত দ্বারা মন্থন করে এই প্রেমরূপ অমৃত সৃষ্টি করেছেন। শ্রী লক্ষ্মণ ঘন বনরাজির আড়ালে থাকাতে সহা গুহকসহ শ্রী ভরতের মনোহর আগমনকে দেখতে সক্ষম হলেন না। শ্রী ভরত এইবার সকল মঙ্গলধাম সেই সুন্দর ও পবিত্র আশ্রমকে দেখে মুগ্ধ হয়ে গেলেন। আশ্রমে প্রবেশ করার সঙ্গে সঙ্গে শ্রী ভরতের দুঃখ ও অন্তরের জ্বালা দূর হলো, যেন অধ্যাত্ম তত্ত্বজ্ঞান লাভ করে যোগী শান্ত হয়ে গেলেন। শ্রী ভরত দেখতে পেলেন যে অনুজ শ্রী লক্ষ্মণ শ্রীপ্রভুর সম্মুখে দাঁড়িয়ে প্রীতিপূর্বক কোনো জিজ্ঞাসিত প্রশ্নের উত্তর দান করছেন। শ্রীলক্ষ্মণ জটাজুট মস্তক, বক্কল মুনিবস্ত্রধারী, কটিতে তুনির, হস্তে স্বর ও স্কন্ধে ধনুক, বেদির ওপর মুনি সাধু সন্তের সঙ্গে সীতাদেবী সহ প্রভু শ্রী রঘুনাথ স্বয়ং বিরাজমান রয়েছেন। ঘনশ্যাম তনু শ্রীরামচন্দ্র জটাজুট ও বক্কল বস্ত্রধারী শ্রী সীতারামকে দেখে মনে হচ্ছিল যেন রতি ও কামদেব মুনিবেশ ধারণ করে বসে আছেন। শ্রীরামচন্দ্রের করকমল ধনুর্বনের উপর রাখা, আর তিনি হাস্যমুখে যার দিকে দেখছেন সে শান্তি ও পরমানন্দ লাভ করেছে। অতি সুন্দর মনোরম সেই দৃশ্য। বেদির উপর সাধু সন্তগণের সভার মধ্যে সীতাদেবীর সহিত শ্রী রঘু কুলচন্দ্র শ্রীরামচন্দ্র স্বমহিমায় অবস্থান করে আছেন, যেন জ্ঞানের মূর্তিমান ভক্তি ও সচ্চিদানন্দ ব্রহ্ম স্বয়ং উপস্থিত রয়েছেন।